আজকে আমি টপ শার্ট কাটিং দেখাবো। টপ শার্ট কীভাবে মাপজোক কীভাবে কাটিং করতে হয় সেটা দেখাবো। কাপড়টা আমি 2 ভাঁজ করে নিয়েছি, ভাঁজ করতে করতে দেরি হবে এই জন্য। প্রথমে নিতে হবে লম্বা। লম্বা আমি 18 ইঞ্চি দেবো, বেশি লম্বা লাগবে না, এখানে হাফ ইঞ্চি ইঞ্চি দেবো। তারপর দেবো কাঠ দেবো 6.5, মানে 12 অর্ধেক 6.5। তারপর এখানে যা নিব এখানে তাই হবে 6.5। তারপর এই যে 6.5 কত 10। এখন নিব বডি পার্ট। বডি হবে 36, 36-এর 4 ভাগ 9 আসবে 9। পেট হবে 30, 30-এর 4 ভাগ 7.5। আর হিপ মানে কোমর সেম আসবে, বডি যা তাই 36, 36-এর 9 আসবে। তারপর গলা 3, দেখান আর করে দেখান। আরে কাপড়টা লাগিয়ে থাকে না সব। এই যে আজকে চোখ আছে, আজকে আপনারা ঠিক মতো বুঝতে পারবেন। আমি আস্তে আস্তে বোঝাচ্ছি না, এই জন্য বুঝে নেবেন একটু কষ্ট করে, কারণ আস্তে আস্তে বোঝালে ভিডিওটা অনেক লং হয়ে যায়। এই যে আর্ট যে করছি এখন, এই আর্টেই বোঝা যাবে শেপটা। এই যে আর লংটাকে আমি 18 ইঞ্চি নিয়েছি। এখানে জয়েন্টের জন্য অন্তত 1.5 ইঞ্চি রেখে আমি কাটবো। এই যে গলা, এই যে এটা হচ্ছে কি গলা, আর এটা হচ্ছে কি কাপ। এটা হচ্ছে কি কাপ। আমি এখান থেকে এইভাবে করে সেলাইয়ের জন্য রেখে কেটে নেব। এই যেমন গলা আপনার যতটুকু ইচ্ছা, আপনি যতটুকু গলা পরেন ততটুকু দিতে পারেন, 5 বা 6, সেটা আপনার উপর নির্ভর। আমি এই যে 5 দিচ্ছি, ঠিক আছে? সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। এটা একটু সুন্দর করে রাউন্ড করার চেষ্টা করবেন। তারপর আমি যতটুকু মাপ নিয়েছি ততটুকু কিন্তু আমি সই করে কাটবো না। 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য কাপড় রেখে, বাড়তি কাপড় রেখে তারপর অবশ্যই কাটবো, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে টপ শার্ট। আমি কিন্তু সেলাইয়ের জন্য রেখে তারপর কাপড়টা কিন্তু কাটতেছি। দাগ দিয়েছি আমি এখান দিয়ে কেটেছি। কেচি একটু কাটতে সময় নিচ্ছে, কারণ কেচিতে সামনে অনেকদিন ধরে কেচিটা ব্যবহার করিনি। সামনে আপনার ইচ্ছে, আপনি যদি বোতাম পাট দেন মাঝখান বরাবর কেটে নেবেন, কেটে নিয়ে বোতামের জন্য বসাবেন, কাপড় বসাবেন। এই যে আমি মার্ক দিয়ে নিচ্ছি, মানে চিহ্ন, এই চিহ্ন অনুযায়ী পরে শুধু কেট আমি সেলাই করে নেব, পরে কোনো সমস্যা হবে না। যে হয়ে গেলো আমার টপসা। এখন দেখাবো আমি হাতা। হাতা আমার এখান থেকে নিলেই হয়ে যাবে। এই যে হাতা আমি দেবো হাফ হাতা। হাতার শেপটা দেখাচ্ছি, ক্যামেরায় দেখা যাচ্ছে কি না, তো ক্যামেরা বসিয়ে রাখছি। সেলাই কাজের যদি আপনাদের ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আসলে কি আপনি কি কাটিং দেখতে চাচ্ছেন, বা কি কাটিং আপনাকে ভালো করে বোঝাবো, কি বুঝেননি সেটা যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, অবশ্যই পরের বার চেষ্টা করব। হাতা আমি 1 ইঞ্চি জয়েন্টের জন্য রেখে আমি 5, লম্বা বেশি দেবো না, 5 দেবো। আর হাতার শেপটা থাকবেন এভাবে 2.5 ইঞ্চি, এভাবে 2.5 ইঞ্চি এভাবে দাগ দেবেন। পাশাপাশি এই যে আমি দেখাই, এখানে একটা আমি এন তৈরি করবো, এন দিয়ে শেপ করবো।
হাতা শেপটা হয়ে গেল। আরেকটা জিনিস ভুলে গেছিলাম, মুহুরি, মানে এই মাপটা, এই যে এটা যেটা ফিটিংসটা এটাকে বলে মুহুরি। মুহুরি আমার 11, এই যে 11 তো দাঁড়িয়ে নেবেন। এই যে তারপরে এই যে তারপরে এইভাবে আমি সেটা কেটে নেবো। এই যে হয়ে যাবে আমার হাতা। এটা তো বেশি জয়েন্টের জন্য রেখে কাটতে হবে না, উপরে একটু রেখে কাটলেই হবে। এই যে এই হয়ে গেল আমার হাতা এবং জামা কাটা শেষ। এখন আপনি চাইলে গলাটা আপনি এই যে কাপড় এক্সট্রা আছে কাপড় দিয়ে এভাবে বসিয়ে রেখে গলাটা আপনি কাটতে পারবেন। তারপরে এইভাবে আপনি বসিয়ে রেখে আপনি কোথায় চোখটা কোথায় গেল, হ্যাঁ এটা যন্ত্রণা রে করবো নাকি, এভাবে আপনি কাটবেন। আমি এখন কাটবো না, এইভাবে কেটে দেবেন না, তারপর বের হয়ে যাবে আপনার গলা। ওইভাবে আপনি সেলাই সিস্টেম যারা থাকে তো ভালো, আর সেলাই সিস্টেম আমি পরে দেখাবো। এই চোখ দিয়ে দাগ করে কেটে দেবেন, সেই সেলাইয়ের সিস্টেমটা আমি পরে দেখাবো, কারণ আপাতত আমার কাছে মেশিন নেই। আমি এগুলা সেলাই করবো, যেগুলো সব হাতের কাজ হবে, হাত দিয়ে সেলাই করব। আর হাত দিয়ে আসলে বসে বসে আমি যখন সেলাই করবো তখন আসলে ভিডিও করার বা দেখানো সম্ভব হবে না, তাই আমি এখন চেষ্টা করবো। এখন শুধু কাটিং সেলাইটা পরে সম্মুখীনে দেখাবো। তো ধন্যবাদ সবাইকে। যার লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই জিনিসটা আমি বুঝি না, এই জিনিসটা দেখতে চাই বা এই জিনিসটা আমি শিখতে চাই, এটা কীভাবে কাটবো, কমেন্ট করবেন অবশ্যই।